আমরা যখন কবুতর নিয়ে টসে বের হই, তার পরবর্তীতে যখন আমরা রেসে বের হই, তখন আমাদের কবুতর আসলে কোন জায়গাটা দিয়ে প্রবেশ করে, আমাদের হবিগঞ্জ প্রবেশ করে, এবং হবিগঞ্জের যে প্রবেশদ্বার সেটাতে আসলে আজকে চলে আসে একটা সুউচ্চ জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখেন, ভিউটাও দেখেন যে এই দিক থেকে আমাদের কবুতরগুলো এই দিক থেকে ঠিক কামব্যাক করে, এই দিক থেকে কামব্যাক করে হবিগঞ্জ সদরে ঢুকে। তো এই হচ্ছে বিষয় যে একটা আন্দাজ করা যায় না যে কেমন একটা জায়গা দিয়ে আমাদের কবুতরগুলো প্রবেশ করে। এই যে পাশে খুব দূরে বড় পাহাড় দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইন্ডিয়া। আর এটা আমাদের হবিগঞ্জ বিভাগ হিসাবে সিলেট। পাহাড় দিয়ে, চা বাগান দিয়ে, প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্য দিয়ে ভরপুর আমাদের সিলেট। তো আমার কৌতূহল ছিল অনেক আগ থেকেই যে আসলে কোন জায়গাটা দিয়ে আমাদের কবুতর প্রবেশ করে, প্রবেশদ্বার কোন জায়গাটা। তো আজকে আপনাদের সামনে এসে প্রবেশদ্বারটা দেখানোর চেষ্টা করলাম, আর নিজেও মজা নিলাম। ভাবলাম যে আমি নিজে দেখার পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করে বিষয়টা, যে আসলে কোন জায়গাটা দিয়ে কবুতর আমাদের হবিগঞ্জে প্রবেশ করে। এখন ভাবেন একবার যে পাহাড়, জঙ্গল, নদী, নালা, সাগর পার, এই যে একটা বিস্তৃত হাওর, বাংলাদেশের যে পরিবেশ, আপনারা তো জানেন এক এক জায়গায় এক এক রকম পরিবেশ। সেই সবগুলা পরিবেশকে ফাঁকে দিয়ে, সেই সবগুলা পরিবেশকে অতিক্রম করে, সেই সবগুলা পরিবেশকে সে তার ডানার উপর ভর করে সে চলে আসে। তার পরবর্তীতে যে কবুতরগুলা আস্তে আস্তে তার গন্তব্যে এবং সঠিক সময়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে, এই কবুতরগুলাই ভালো রেজাল্ট করতে সক্ষম হয়। আর পাহাড়ে যখন কবুতরগুলা পাহাড় অতিক্রম করে, তখন কবুতরগুলা পাহাড়ের উপর দিয়েই পাহাড়টা অতিক্রম করে। তো এই যে একটা ভিউ দেখার, যে একটা সৌন্দর্য, আসলে দেখার জন্যই মূলত আজকের অবসর দিনে, শনিবার ছুটির দিন, আমাদের ব্যবসায়িক ছুটি, তো ওই ছুটির দিনে একদম পাহাড়ের সুউচ্চ জায়গায় উঠতে সক্ষম হলাম। উঠে গেলাম, যে ভাবলাম যে নিজেও দেখি এবং আপনাদের সাথে দৃশ্যটা শেয়ার করি, যে কীরকম একটা মনোরম পরিবেশ। আসলে মন পাগল হয়ে যায়, এমন একটা পরিবেশ যে মন পাগল হয়ে যায়। ভালো হতো যদি এখানে থেকে যেতে পারতাম, ভালো হতো যদি এখানে একটা পরিবেশ থাকতো, নিজের জীবনটা কাটাতে পারতাম, হয়তো আরো ভালো হতো। যাই হোক, হবিগঞ্জের এই প্রাকৃতিক দৃশ্য এবং আমাদের কবুতর আসার যে জায়গাটা, সেই জায়গাটা এবং সেই এরিয়াটা, প্রবেশদ্বারটা দেখানোর জন্য আজকের ভিডিওটি করা। এখান থেকে আমি আরিফ রব্বানী বিদায় নিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।